হ্যালো এভরিওয়ান, ভিডিওর ফার্স্টেই আজকে আমিরার কান্না দেখেন সবাই। ওরা তো ভিতরে গেছে, কেমনে আসবে? ডাক দিলে কি শুনবে ওরা? তুই ডাক দে জোরে করে। এই ঋতু, ঋতু ডাক দিতেছি তো। এই ঋতু ডুবে গেছে রে। তোমার বান্ধবী ডুবে গেছিল। ওই প্রায় তোমার বান্ধবী ডুবে গেছে, তুমি ডুবে গেলে তোমার কি হবে? এই কুত্তা কুত্তা কুত্তা, আমি কক্সবাজারে গিয়েছি কতদিন আগে, কিন্তু এই ভিডিওগুলো আমার ফোনে রয়েই গিয়েছিল। ভাবলাম একটা ভ্লগ বানিয়ে ফেলি। আমিরাকে রেখে সবাই ভিজতে চলে গিয়েছে। আমিরার কি এটা সহ্য হয়? আমিরা তো একদম চেতে ফায়ার হয়ে গিয়েছিল। আমিরা তো অনেক বেশি কান্নাকাটি শুরু করে দিয়েছিল, ওইগুলো যদিও ভিডিওতে নেওয়া হয়নি। এই দিন আমিরা এত বেশি মাইন্ড করে ফেলেছিল, তার রাগ ভাঙাতেই পারছিলাম না। আমরা অনেক চেষ্টার পরে একটু রাগ ভেঙেছিল তার। আমার সমুদ্র অনেক ভালো লাগে, কিন্তু সমুদ্রের ভিতরে গিয়ে পানিতে লাফালাফি করা একদমই ভালো লাগে না, কারণ আমি প্রচুর পরিমাণে ভীতু আর পানিতে আমি অনেক বেশি ভয় পাই। ছোটবেলা থেকে আমাকে অনেক বেশি চেষ্টা করেছে সবাই সাঁতার শেখানোর, কিন্তু কোনো মতেই শেখাতে পারিনি, কারণ আমি অনেক বেশি ভীতু ছিলাম। আমিরার বাবা বলছিল সেলফি ক্যামেরা দিয়ে একটা ভিডিও নেই, আমি বারবার বলছিলাম যে না, ভালো আসবে না। আমিরার বাবা দেখেন কি বলে লাস্টে। বুঝেরা বোকা মহিলা। তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম পাটুয়া টেক, কারণ আজকেই আমরা কক্সবাজার থেকে চলে যাব ঢাকায়। এই দিনটা মেঘলা মেঘলা ছিল, যখন তখন বৃষ্টি চলে আসবে এমন একটা ওয়েদার ছিল। তবে এত সুন্দর বাতাস ছিল, মন খুলে নিঃশ্বাস নিচ্ছিলাম, কি যে শান্তি লাগছিল আমার। যেহেতু মেঘলা ওয়েদার ছিল, এই জন্য ভিডিও বা ছবি কোনোটাই অতটা ভালো আসেনি আমাদের। পাটুয়া টেক গেলে এমনিতেই চুলের অবস্থা খারাপ হয়ে যায়, আর এই দিন এত বেশি বাতাস ছিল যে চুলের অবস্থা 12টা বেজে গিয়েছিল একদম। সাথে যেহেতু আমিরার বান্ধবী ছিল, এই জন্য আমিরা আমাকে পাত্তাই দিতে চাচ্ছিল না। আমি বুঝতেই পেরেছিলাম না আমিরার বাবা কি করতে চাচ্ছে, এই জন্য ভিডিওটা আগেই অফ করে দিয়েছিলাম আমি। পাটুয়া টেকের সাইডে গেলে এই পানি দেখলে মনে হয় যত দূর যাওয়া যায় অত দূরই চলে যাই। কেমন যেন শান্তি শান্তি লাগে এই সাইডের পানিগুলোতে। আমরা তো একদম ভিজে গিয়েছিলাম। আমিরা তো অনেক চেতে গিয়েছিল, কারণ আমিরার স্কার্ট একদম ভিজে গিয়েছিল নিচে, আমার গাউনটাও ভিজে গিয়েছিল। আর আমিরার বাবা দেখেন চালাকি করে প্যান্টটা উপরে উঠিয়ে রেখেছে। আর আমার চুল তো আমার কন্ট্রোলে একদমই ছিল না, বাতাসের কন্ট্রোলে চলে গিয়েছিল। আমরা সবাই ভিডিও নিব আর আমিরা আমিরার বান্ধবীর সাথে ভিডিও নিবে না, এটা তো হয় না। আমিরা তো আমিরার বান্ধবীর জন্য একদমই পাগল। ও তো ওর বান্ধবীকে রেখে আমাদের সাথে ছবি ভিডিও করতে গেলেই বিরক্ত হয়ে যেত। আমাদের কারো চুলই আমাদের কন্ট্রোলে ছিল না, আর আমিরার বান্ধবীর চুল তো অনেক বড় বড়, এই জন্য সে একদমই ভিডিও করতে পারছিল না, চুল একদম মুখে এসে পড়ছিল বারবার। তারপর ভাবলাম আমিরাকে কিছু একা ভিডিও করে দেই। আমিরাকে বললাম হেঁটে সামনে যাও, সে এত দূর চলে গিয়েছিল যে আমিরার জামা প্যান্ট একদম ভিজে গিয়েছিল। আমিরার স্কার্ট ভিজে যাওয়াতে কিন্তু আমিরা অনেক বেশি চেতে গিয়েছিল। এই ভিডিও এডিট করতে গিয়ে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। আমিরার ড্রেস, আমিরার সবকিছু আমিরা এত বেশি পছন্দ করে, কিছু নষ্ট হওয়া একদমই পছন্দ করে না সে। তার সবকিছুই তার অনেক বেশি প্রিয়, এই জন্য সে দেখেন কিভাবে ঠিক করছিল পায়জামাটা। আরে ছবি সুন্দর হইতাছে, দাঁড়া তুই। পিছে যা আমিরা, পিছে যা। ঘুরতে দে, তাকাই দিকে ঘুর। সো কি ইনশাআল্লাহ চার বার। মাথায় হাত দাও, মাথায় হাত দাও। একদম অন্ধকার হয়ে গিয়েছিল, আলো একদমই ছিল না, এই জন্য আমরা একটু স্ন্যাপচ্যাট দিয়ে ভিডিও করছিলাম। আমিরার বাবা দেখেন কিভাবে ভেজার ভয়ে দৌড় দেয়। এটাই হচ্ছে প্রমাণ, বিপদে পড়লে কেউ পাশে থাকে না, সবাই দৌড়ে পালিয়ে যায়। ফাজলামি করলাম, কেউ সিরিয়াসলি নিয়ে নিবেন না। তারপরে চিন্তা করলাম আমরা ছাতা দিয়ে একটা পোজ দেই, কিন্তু ছাতাটা কিন্তু দেখেন আমার মাথায় ছিল না, শুধু আমিরার বাবার মাথায় ছিল। এর মানে হচ্ছে বৃষ্টি কিন্তু হচ্ছিল, আমার মাথায় পড়ছিল না, কিন্তু আমিরার বাবার মাথায় ঠিকই পড়ছিল বৃষ্টি। তারপর আমরা আমাদের অ্যাক্টিং শেষ করলাম আর নর্মাল ভাবে কিছু হাঁটার ভিডিও নিয়ে নিলাম।
এই দিনে এমন একটা ওয়েদার ছিল যে কোনো সময় ঝমঝম করে বৃষ্টি পড়বে এমন একটা অবস্থা ছিল। এত সিরিয়াস ভাবে আমরা কি আলোচনা করছিলাম বলেন তো সবাই? এটা আমার বান্ধবী কম, আমিরার বান্ধবী বেশি। এটা আমাদের লাস্ট দিন ছিল, আমাদের একটু মন খারাপ ছিল, কবে না কবে আর কখন দেখা হয় বলা যায় না। এই মেয়েটার মধ্যে অনেক মায়া, এই জন্য এত বেশি মিস করি মেয়েটাকে। যাক, যেখানেই থাকুক ভালো থাকুক, দোয়া করি। তারপর আমরা রাতের খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম, কারণ আমাদের বাস চলে আসবে, দেরি হয়ে যাচ্ছিল। এই তো আমাদের ঘোরাঘুরি শেষ, ঢাকায় চলে যেতে হবে। আমিরার বাবা জানালা দিয়ে কি দেখছিল আর কি ভাবছিল বলেন তো সবাই? কক্সবাজারে আমার অনেক ভালো লাগে, কিন্তু চলে আসার সময় যেই পরিমাণ কালো হয়ে আসি এটাই অনেক কষ্ট লাগে। মানে হাত পা যেই পরিমাণ কালো হয়, ওই কালোটা 6 মাসেও যায় না। আমিরা তো বাসে উঠলেই একদম হপ মেরে থাকে, কারণ তার বাস অনেক বেশি খারাপ লাগে। ছোটবেলায় আমারও এমন হতো, ব্যাপার না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।